এখান থেকে বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। গুটি কয়েক ছাত্রের কিছু কর্মকাণ্ডের জন্য আজকে আমরা পুরো ছাত্র সমাজ কলঙ্কিত বাংলাদেশে, আর এটা বলার অপেক্ষা রাখে না। আর আমার কাছ থেকে দয়া করে কোনো ধরনের ভয় ভীতি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আশা রাখবেন না। আমি ভয়কে ওই দিনই পিছনে ফেলে দিয়েছি যেদিন আমি মা হয়েছিলাম। আমি বুঝে গিয়েছি পৃথিবীতে আমাকে অর্জনের জন্য পাঠানো হয়েছে। আমি হয় সম্মান অর্জন করব আর নয়তো অসম্মান। আমি আল্লাহর কাছে সবসময় সম্মানই চেয়েছি, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আমি খুব উৎফুল্ল যে একটা সময় আমি আমার বাবার পরিচয়ে পরিচিত ছিলাম, এখন আমার বাবা আমার পরিচয়ে পরিচিত। এই একটা দিনের জন্য আমি গত 2 বছর ধরে নিজের কত লোভ, কত লালসা, কত ক্ষমতা পিছনে ফেলেছি এই জাতি জানেই না। আমার কাছে কত কত অফার এসেছিল, আমি কোনো কিছু গ্রহণ করিনি। আমি শুধু বলেছিলাম যে আল্লাহ আমাকে যেই সম্মান জুলাই দ্বারা দিয়েছে সেটা আমি সারা জীবন ধারণ করতে চাই। আমি সত্যিকারে জুলাই চেতনাকে ধারণ করতে চাই। আর একদিন আমি আমার ভাই ওসমান হাদির মতো করেই কবরে গিয়ে শান্তিতে ঘুমাতে চাই। আমার আল্লাহর কসম করে বলতেছি, আমার জীবনে কোনো আফসোস নাই। জুলাইতে এত এত কোটি টাকার মালিক অনেকেই হয়ে গেছে, এখনো হচ্ছে, কিন্তু আমার কেন জানি আফসোস অনুভব হয় না। আমি সকাল 5টায় উঠে নামাজ পড়ে পরিশ্রম শুরু করি, বাসায় 8টায় আসি, বাচ্চাকে সময় দেই, একটু পড়াই, খাই, 9টায় শুলে আমার ঘুম চলে আসে। তো আমি এর থেকে বড় নিয়ামত আমার জীবনে আর কি আছে, যা আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতেছি। আমার কোনো দায়ভার নাই। আমার আগামীকাল কার কত টাকা আমার পকেটে আসবে তার জন্য আমার কোথায় কোথায় গিয়ে পা চাটতে হবে তার কোনো বালাই নেই।